আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম 21শে মে বৃহস্পতিবার 2026 দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের খবর নিয়ে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলায় শুরু হলো তীব্র ব্যবসা গরম। তাপমাত্রা অবস্থান করলো 36 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 48 ঘন্টার মধ্যে উত্তরাঞ্চল ও মধ্য অঞ্চলের জন্য রয়েছে সুখবর। হতে পারে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কিছু জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়। লন্ডভন্ড হতে পারে বিস্তীর্ণভাবে বিভিন্ন অঞ্চল। হঠাৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিতে জলবদ্ধতা তৈরি হতে পারে নিচু অঞ্চল। ডুবে যেতে পারে মাঠঘাট ও নদীনালা। নষ্ট হয়ে যেতে পারে কৃষকের সোনার ফসল। এছাড়া আজ রাতের মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত। ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও শক্তিশালী কালবৈশাখী সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, সরাসরি চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান পূর্বাভাস মডেল রিপোর্টে। ইতিমধ্যে দেখা যাচ্ছে পরবর্তী 48 ঘন্টার মধ্যে বাংলার বেশ কিছু জেলার উপর ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় সঙ্গে বজ্রসহ বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ রাতের দিকে আবহাওয়ার উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজটা যদি আমরা একটু দেখি, বর্তমান দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। ভারতের উপর কিছুটা মেঘমালা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে, যার প্রভাবে দেশের কিছু কিছু জেলার উপর আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দেওঘর, তারপর ধামবাদ এই অঞ্চলে, মালদার আশেপাশে অঞ্চলে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। রাতের দিকে পশ্চিমবঙ্গের আকাশে প্রবেশ করতে পারে, বাংলাদেশের পশ্চিম আকাশে প্রবেশ করতে পারে এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চলের কিছু কিছু জেলার উপর শুরু হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত। এদিকে ময়মনসিংহ এবং বিশেষ করে সিলেট বিভাগের দক্ষিণের কিছু কিছু এলাকায়, এছাড়া চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে, ত্রিপুরা রাজ্যের কিছু কিছু এলাকায়, খুলনা, বরিশাল বিভাগের দুয়াক এলাকা জুড়ে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার হতে পারে। আর এদিকে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের মধ্যে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। ইতিমধ্যে সরাসরি চলে যাব মেঘ বৃষ্টি মোডে। তো বিশেষ করে আগামীকাল বৃহস্পতিবার 21শে মে কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া। সরাসরি আবহাওয়ার পূর্বাভাস মডেলে দেখা যাচ্ছে আগামীকাল থেকে আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। ইতিমধ্যে খুলনা ও বরিশাল, ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভূত হচ্ছে। আগামীকাল থেকে ধীরে ধীরে কিছুটা কমতে পারে, এরপরে আবার শুরু হতে পারে ব্যবসা গরম। ইতিমধ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের বাংলার কয়েকটি জেলার উপর ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখীর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। কাপাসিয়া অঞ্চল থেকে শুরু করে নরসিংদী, ধামরাই, ঢাকা, শিবালয়, নাগারপুর, বেড়া, পাংশা, তারপর পাবনা, তারপর এদিকে বেরামরা, লালপুর, এদিকে বাঙ্গুড়া, তারপর তারাস, সিরাজগঞ্জ, কালীহাটি, বালুকা এবং ত্রিশাল, এদিকে রয়েছে কিশোরগঞ্জ, কাতিয়াদি, তারপর ইটনা, কেন্দুয়া, তারপর এদিকে রয়েছে নেত্রীগুনা। এই অঞ্চলে প্রচণ্ড বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার 21শে মে দেশের দক্ষিণাঞ্চলে আকাশ আংশিক মেঘলা হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে রাজধানী ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে শুক্রবার 22শে মে নতুন করে আবারও উত্তর পূর্ব জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাত নিয়ে বিশেষভাবে সতর্কবার্তা জারি করল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে নরসিংদী, কাপাসিয়া, ধামরাই, বাঁশটাইল, কাতিয়াদি অঞ্চল, কিশোরগঞ্জ, তারপর ইটনা, কেন্দুয়া, বানিয়াচন্দ এই অঞ্চলে এবং এদিকে বেশ কিছু অঞ্চল জুড়ে তীব্র বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হতে পারে এবং দেখুন ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, বড়লেখা, চরকাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি এবং এদিকে জয়ন্তিয়াপুর, কাদ্দম, শিলচর, পাইলাপোল সহ এখানেও কয়েকটি অঞ্চল জুড়ে তীব্র শক্তিশালী বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন দেশের দক্ষিণাঞ্চলের আকাশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগেরও বিভিন্ন এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। ভারী বর্ষণ হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। এদিকে যশোর এবং আশেপাশে অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে।
এরপরে শনিবার 23শে মে নাগাদ যদি আমরা একটু যাই, সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। বাংলাদেশের পশ্চিমের আকাশে কালো মেঘ তৈরি হয়ে কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে বিশেষ করে দেখুন মাগুরা, কটসাদপুর, যশোর, তারপর এদিকে আশেপাশে অঞ্চলগুলোর উপর বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর ইতিমধ্যে সরাসরি চলে যাচ্ছি পরবর্তী 72 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। আগামী 72 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত সক্রিয় হয়ে উঠতে পারে এদিকে মৌলভীবাজার, কুলাউড়া, তারপর বালাগঞ্জ, তারপর জগন্নাথপুর, ফেনারবাগ, সিলেট, চরকাই, বড়লেখা, জাকিগঞ্জ এই অঞ্চলে প্রায় 100 মিলিমিটার উপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে খুলনা, বরিশাল বিভাগের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম। চট্টগ্রাম বিভাগের উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। পশ্চিমবঙ্গের আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে খুবই কম বললে চলে। আর এদিকে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। বর্তমান যদি বাতাসের গতিমাত্রা আমরা একটু ম্যাপে দেখি, 30 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার 21শে মে নাগাদ আগামীকালও কিন্তু একই অবস্থা। উপকূলীয় অঞ্চলসহ বেশ কিছু এলাকায় ঘন্টায় 30 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, ঘূর্ণিঝড় বা লঘুচাপ নেই। পরবর্তীতে নতুন কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।